এক অন্ধকার ও রহস্যময় গ্রামে বাস করত এক ভয়াবহ ডাইনি। তার জাদুমন্ত্র ও অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকত। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক সাহায্যপ্রার্থী হয়ে এক বিখ্যাত তান্ত্রিক বাবার আস্তানায় হাজির হলেন। বৃদ্ধ লোকটি হাতজোড় করে তান্ত্রিক বাবাকে বললেন, বাবা, আমাদের গ্রামকে রক্ষা করুন। এক দুষ্টু ডাইনি আমাদের ওপর চরম অত্যাচার চালাচ্ছে, দয়া করে তাকে তাড়ানোর একটা ব্যবস্থা করুন। তান্ত্রিক বাবা তাঁর জাদুকরি চাল ও মন্ত্রপুত তাবিজ নিয়ে বৃদ্ধ লোকটিকে সঙ্গে করে সেই ডাইনির আস্তানায় পৌঁছলেন। তাঁরা ভাবলেন, মন্ত্রের শক্তিতেই ডাইনিকে কাবু করা যাবে। কিন্তু আস্তানায় পৌঁছানোর পর ঘটল বিপত্তি। ডাইনিটি তাদের উপস্থিতি টের পেয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার জাদুমন্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালাল এবং বেদম মারধর শুরু করল। তান্ত্রিক বাবা ও বৃদ্ধ লোকটির তাবিজ মস্ত্র কোনো কাজেই লাগল না। ডাইনির মারধরে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে তারা কোনোমতে সেখান থেকে পালিয়ে আসলেন। তান্ত্রিকের মন্ত্র কাজ না করায় বৃদ্ধ লোকটি বুঝতে পারলেন সাধারণ উপায়ে এই ডাইনিকে হারানো সম্ভব নয়। তাই তিনি সরাসরি রাজ্যের রাজার দরবারে গিয়ে সব ঘটনা খুলে বললেন এবং সাহায্য প্রার্থনা করলেন। রাজা সব শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং তাৎক্ষণিকভাবে রাজ্যের এক বিশাল ও প্রশিক্ষিত সেনাবাহিনীকে সেই ডাইনিকে দমন করার জন্য পাঠালেন। পরের দিন সকালে রাজ্যের শত শত সৈন্য বর্শা, তলোয়ার ও ঢাল নিয়ে সেই ডাইনির আস্তানা ঘিরে ফেলল। ডাইনিটি তার জাদুকরী শক্তি দিয়ে সৈন্যদের আক্রমণ করার চেষ্টা করল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করল, কিন্তু এবার আর রক্ষা হল না। শত শত সৈন্য একসঙ্গে দলবদ্ধভাবে তীর ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হল। সম্মিলিত আক্রমণের মুখে ডাইনির জাদুশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত সৈন্যদের সাঁড়াশি আক্রমণের মুখে টিকতে না পেরে আহত ডাইনি সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাল। রাজ্যের সৈন্য ও গ্রামবাসীদের সম্মিলিত বীরত্বে ডাইনি পালিয়ে যাওয়ার পর পুরো এলাকায় স্বস্তি ফিরে এল এবং মানুষ ভয়মুক্ত হয়ে শান্তিতে বসবাস করতে শুরু করল।